শহরের ব্যস্ততা পেরিয়ে আমি এসেছি কটকপুর, একটি গ্রাম যেখানে রাত হলেই বাতাস ভারী হয়ে ওঠে আর মানুষ চুপ হয়ে যায়। এক তান্ত্রিকের আত্মা এখনও নাকি এখানে ঘোরে। তুই আসতে বললি তাই এলাম রে ভাই, কিন্তু এসব তান্ত্রিক টান্ত্রিক আমার একদম শো হয় না। যার ভয় তার জয়, এটাই তো অ্যাডভেঞ্চার। শহরে বসে এসব গল্প করে লাভ নেই, এখানে এসে সত্যিটা জানতে হবে। পেছনে ঢেউয়ের মতো হালকা শব্দ, কেউ যেন তাদের তাকিয়ে দেখছে। একটা ছায়া গাছের নিচে হঠাৎ মিলিয়ে যায়। রাত 11টা, পরিবেশ নিস্তব্ধ। মাঝে মাঝে শিয়ালের ডাক, ঠান্ডা হাওয়া, দূরে নদীর শব্দ। রুদ্র ও নিতাই হাতে টর্চ ও ক্যামেরা নিয়ে শ্মশানের ভেতরে ঢুকছে। চারপাশে পুরনো শ্মশান চুল্লি, পুড়ে যাওয়া কাঠের স্তূপ, কিছু ধূপকাঠির ছাই। তুই বলেছিলি এখানে শুধু রেকর্ডিং করবি, এখন বলছিস রাতেই ঢুকবি। নিতাই, ভয় পাস না। তান্ত্রিকেরা বলে শক্তির আসল রূপ দেখা যায় শুধু রাতের নির্জনতায়। আর যদি কিছু না পায় তাহলে একটা স্টোরি তো হবেই। রুদ্র টর্চের আলো ঘোরায়। হঠাৎ শ্মশানের এক কোণায় পড়ে থাকা 5টি রক্তমাখা করটি দেখা যায়। একটি করটি যেন একটু নাড়াচাড়া করেছে। ওরে বাবা, আমি থাকছি না, এটা ঠিক জায়গা না। বাতাসে এক অদ্ভুত গন্ধ, চন্দন, ধূপ আর কিছু পোড়া মাংসের গন্ধ। যেন পেছন থেকে কেউ মন্ত্র উচ্চারণ করে ওঠে। গলা ভারী, যেন ধ্বনির গভীরে আগুনের সোদা। রুদ্র থমকে যায়, চোখ বড় বড় করে। তুই শুনলি? নিতাই কিছু বলার আগেই ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে ওঠে। বাতাস হিমশীতল হয়ে ওঠে। রুদ্র ধীরে ধীরে ঘোরে। পিছনের ছায়া মূর্তি, মুখ দেখা যায় না। কে এসেছিস জীবন্ত শরীরে শ্মশানে? ঝড়ের মতো হাওয়া বয়ে যায়। রুদ্র চিৎকার করতে চায়, কিন্তু গলা শুকিয়ে গেছে। ছায়া মূর্তি মিলিয়ে যায় অন্ধকারে। এটাই ভয় পেয়ে দৌড় দেয়। পরদিন সকালে রুদ্রের জ্ঞান ফিরে আসে এবং গদাধর কাকার মুখে ভৈরবনাথের ইতিহাস জানতে পারে।